পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিল গ্রেনাডার ক্যারিয়াকো দ্বীপে আঘাত হেনেছে। গত কয়েক ঘন্টায় প্রবল শক্তি সঞ্চয় করে স্থানীয় সময় 1 জুলাই সোমবার সকালে এটি উপকূলে আঘাত হানে। মার্কিন জাতীয় হ্যারিকেন সেন্টারের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিশেল জানান, 1.5 ঘন্টায় ক্যারিয়াকোকে লন্ডভন্ড করে দিয়েছে বেরিল। তিনি আরো বলেন, বিপদ এখনো কাটেনি। গ্রেনাডায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে যোগাযোগ ব্যাহত হচ্ছে। মানুষ বেরিল সম্পর্কে আপডেট পাচ্ছে না। এনএইচসির তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় বেরিল এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ আপডেট অনুসারে সর্বোচ্চ বাতাসের গতিবেগ 241 কিলোমিটারের কাছাকাছি। 3 জুলাই বুধবার পর্যন্ত এই অঞ্চলে এর প্রভাব থাকতে পারে। আরও বলা হয়েছে, ঝড়ের গতির ওঠানামা চলবে, তাই উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের দেশগুলোকে ঝড়ো বাতাসের কারণে সম্ভাব্য বিপর্যয়কর ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রস্তুত হওয়া উচিত। ঘূর্ণিঝড় বেরিল মোকাবেলায় বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স ও টোবাগোতেও সতর্কতা জারি করা হয়েছে। এর আগে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের কারণে ক্যারিবীয় দেশগুলোর বিমানবন্দর ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়। রোববার রাতে ক্যারিবীয় অঞ্চলের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া এই অঞ্চলের বাসিন্দাদের ঝড়ের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়। আটলান্টিক মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড় মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে। এই অঞ্চলে ঘূর্ণিঝড় মৌসুম সাধারণত 1 জুনে শুরু হয়ে 30 নভেম্বর পর্যন্ত চলে। এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টোর আঘাতে 4 জনের মৃত্যু হয়। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির হারিকেন গবেষক ফিলিপ ক্লর্সবাচের মতে, বেরিল রোববার সকালে ক্যাটাগরি 3 হারিকেনে শক্তিশালী হয়েছে। হারিকেন এবং ঝড়ের জলোচ্ছ্বাস বিশেষজ্ঞ মাইকেল লোরি বলেছেন, 1957 সালে অড্রে এবং 1966 সালে আলমার পরে বেরিল এখন পর্যন্ত আটলান্টিক জোনে রেকর্ড করা হারিকেন। একুয়েডরের প্রধান হারিকেন পূর্বাভাসকারী অ্যালেক্সা ডা সিলভা সতর্ক করে আগেই বলেছিলেন, আটলান্টিকের এই অংশে মৌসুমের শুরুতে এই ধরনের দ্রুত গতিতে ঝড়ের তীব্রতা দেখতে পাওয়া অনেকটা বিরল। লোয়ার অ্যান্টিলিস জুড়ে বেশ কয়েকটি দ্বীপ জীবন ও সম্পত্তির চরম ঝুঁকির সম্মুখীন হচ্ছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।